আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আগামীকাল মঙ্গলবার 21শে জানুয়ারি আগামী 24 থেকে 48 ঘন্টায় ফের বাংলার বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন হতে পারে। এই মেঘ থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে কিনা এবং আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে কোন কোন জেলাগুলোর জন্য সতর্কবার্তা দিয়েছে তা জানিয়ে দেব। পাশাপাশি পরবর্তী 7 দিনে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল এবং দেশের দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে কোথাও ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা তা জানিয়ে দেব। পাশাপাশি তাপমাত্রা একেবারে সর্বনিম্ন কত ডিগ্রি সেলসিয়াস করে নেমে যেতে পারে, কোন কোন জেলায় প্রচণ্ড ঠান্ডা শীতের আমেজ বৃদ্ধি পাবে তা একেবারে বিস্তারিত আকারে জানিয়ে দেওয়া হবে। ভিডিওটি আশা করি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক বন্ধুরা, আগামীকাল বুধবার 22শে জানুয়ারি থেকে ফের বাংলার বেশ কিছু এলাকায় কিছু সময়ের জন্য আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন হতে পারে। দেখুন এখানে সুন্দরবন সহ শিবনগর অঞ্চল দিয়া গোছাবা এই অঞ্চল দিয়ে আকাশ কিন্তু প্রচণ্ড মেঘাচ্ছন্ন হতে পারে। শ্রীকান্তাপুর, মংলা, বাগেরহাটের উপর খুলনা, এখানে অভয়নগর প্রচণ্ড আকাশ মেঘলা হতে পারে। প্রায় 99% আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আবহাওয়ার ইউরোপিয়ান মডেল কিন্তু আপডেট দিয়েছে। যশোর এবং কটসাদপুর এবং দামোহুদা এই অঞ্চলে প্রচণ্ড মেঘলা হতে পারে, প্রচণ্ড কুয়াশা থাকতে পারে। আলমডাঙ্গা, মেহেরপুর, পাংশা অঞ্চল এবং বালিয়াকান্দি, মাগুরার দিকে এবং নড়াইল এর আশেপাশের বেশ কিছু এলাকা জুড়ে আকাশ মেঘলা থাকবে। এদিকে গোপীনাথপুর এবং তার পার্শ্ববর্তী বেশ কিছু অঞ্চলে আকাশ মেঘলা থাকবে। টুঙ্গিপাড়া, বাগেরহাট সকল জেলার উপর, মংলার দিকে জিয়ানগর এবং মঠবাড়িয়ার উপর আকাশ মেঘলা থাকবে এবং পথরঘাটা দেখুন দক্ষিণের উপকূলীয় অঞ্চলে আকাশ মেঘলা হতে পারে। কলাপাড়া, মির্জাগঞ্জ এবং লালমোহন, চরপেশন এবং বুরহানুদ্দিন এই এলাকায়, ভোলা, বরিশাল দেখুন গরুনাদি, মাদারীপুর সহ এখানে শিবচরের উপর, মকসুদপুর এবং ফরিদপুর এখানে দেখুন দোহার, শিবালয় অঞ্চল, নাগারপুর, বেড়া দেখুন এবং এদিকে বাঙ্গুরা সকল এলাকায় আকাশ কিন্তু একেবারে প্রচণ্ড মেঘলা থাকতে পারে। টাঙ্গাইল থেকে শুরু করে এর পার্শ্ববর্তী বেশ কিছু এলাকায় বুধবার 22শে জানুয়ারি আকাশ মেঘলা থাকবে। শুধু তাই না, বৃহস্পতিবার 23শে জানুয়ারি নাগাদ বেশিরভাগ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। দেখুন আবারও সিংড়া, পাবনা, মেহেরপুর, শাইলকুপা, যশোর, এখানে সাতক্ষীরা, শিবনগর একই এলাকায় আবারও আকাশ মেঘলা। ঢাকায় নাগারপুর, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি এই মেঘ কিন্তু সারাদিন থাকবে না, অল্প কিছু সময়ের জন্য আকাশ মেঘাচ্ছন্ন থেকে এরপর আবারও পরিষ্কার আকাশ কিন্তু দেখা দিতে পারে। এবং এদিকে দেখুন মালদা, বালুরঘাট এবং দিনাজপুর, এই যে ঠাকুরগাঁও, এই যে সারাদিন আকাশ মেঘলা থাকবে না, কিছু সময়ের জন্য প্রচণ্ড আকাশে মেঘাচ্ছন্ন হয়ে এবং এরপরে ধীরে ধীরে আবার মেঘ কেটে গিয়ে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তবে আকাশ প্রচণ্ড মেঘলা থাকলেও এই মেঘ থেকে বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা কিন্তু নেই বললে চলে। বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। আজকের লাইভ উপগ্রহ স্যাটেলাইট ইমেজে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু এলাকায় আকাশ একেবারে পরিষ্কার রয়েছে। রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের দক্ষিণাঞ্চল, দেশের উত্তরাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে আজ দেখুন রাত থেকে বেশ কিছু এলাকায় পরিষ্কার আকাশ কিন্তু রয়েছে। শুধু মেঘালয় এবং উত্তরের দু এক এলাকায় সামান্য আকারে মেঘের আনাগোনা কিন্তু দেখা যাচ্ছে। তবে বঙ্গোপসাগরের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, একেবারে পরিষ্কার আকাশ, কোথাও দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, একেবারে পরিষ্কার আকাশ কিন্তু এখানে দেখা যাচ্ছে এবং সাগরে কোনো ধরনের উত্তাল পরিবেশ কিন্তু দেখা যাচ্ছে না। আসুন আমরা এক নজরে বায়ুমোড়টিকে দেখে নিই। ইতিমধ্যে দেখুন বঙ্গোপসাগরের যে বর্তমান পরিস্থিতি একেবারে স্বাভাবিক রয়েছে এবং বাতাসের যে অবস্থা এবং দমকা বা জোড়া হাওয়ায় যে বায়ুর যে চাপটা আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু এলাকায় এই যে 25 কিলোমিটার পর্যন্ত রয়েছে এবং দক্ষিণের উপকূলীয় অঞ্চলে ঘন্টায় 21 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ বাতাসের গতিমাত্রা এই মুহূর্তে রয়েছে। আর আগামীকাল মঙ্গলবার সর্বোচ্চ যে বাতাসের ম্যাপটা আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ কত কিলোমিটার উঠতেছে দেখুন। বাংলাদেশের দক্ষিণের উপকূলীয় অঞ্চলে একেবারে সর্বোচ্চ ঘন্টায় 24 কিলোমিটার পর্যন্ত বাতাসের গতিমাত্রা থাকবে, বাতাস থাকতে পারে এবং চট্টগ্রাম অন্যান্য জেলাগুলোর উপর 15 কিলোমিটার সর্বোচ্চ, এর চেয়ে বেশি বাতাসের গতিমাত্রা কিন্তু দেখা যাচ্ছে না। পাশাপাশি খুলনা এবং বরিশালের যে অবস্থা দেখতে পাচ্ছি, খুলনা এবং বরিশালে এখানে সর্বোচ্চ 20 কিলোমিটার পর্যন্ত বাতাসের গতিমাত্রা থাকছে। রাজধানী ঢাকা বিভাগে এই যে পশ্চিম দিক থেকে সর্বোচ্চ বাতাস থাকতে পারে একেবারে 24 কিলোমিটার পর্যন্ত। মেহেরপুর, রাজশাহী এই দুই এলাকায় দেখুন 27 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ বাতাসের গতিমাত্রা থাকতে পারে। উত্তরাঞ্চলে
রংপুরের যে অবস্থা বর্তমান পরিস্থিতি অনুযায়ী 15 কিলোমিটার সর্বোচ্চ বাতাস থাকতে পারে। এরপর যদি আমরা একটু দেখি দিনের বেলায় মঙ্গলবার সারাদিন যদি দেখুন একেবারে দুপুরকালীন একটুখানি বাতাসের গতিমাত্রা বাড়তে পারে, সর্বোচ্চ 15 কিলোমিটার, এর চেয়ে বেশি কিন্তু নেই। এছাড়া পশ্চিমবঙ্গ সহ কলকাতা আশেপাশে বেশ কিছু এলাকায় একেবারে 25 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ বাতাসের গতিমাত্রা কিন্তু উঠতে পারে। আসুন আমরা দেখিনি তাপমাত্রার পরিস্থিতি কেমন থাকবে, কোন কোন জেলার তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। দেখুন বর্তমানে শীতের মাঝে তাপমাত্রা যে আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার 21শে জানুয়ারি সর্বনিম্ন 11 ডিগ্রি 12 ডিগ্রি তাপমাত্রা অবস্থান করছে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে বেশ কিছু এলাকা জুড়ে। লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, যশোর আশেপাশে এলাকায় সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু তাপমাত্রা নেমে যাচ্ছে। এবং রাজশাহী, সিংড়া, মহদেবপুর সহ এই সকল জেলার তাপমাত্রা সর্বনিম্ন 12 অথবা 13 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে। এবং রংপুর বিভাগের যে সকল জেলার তাপমাত্রা দেখতে পাচ্ছি 12 ডিগ্রি, একটুখানি পশ্চিম দিকে আগালে এখানে দেখতে পাচ্ছি 12 ডিগ্রি, বেশ কিছু এলাকায় 12 অথবা 13 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। বিশেষ করে সিলেট বিভাগেরও একই অবস্থা, কিছু কিছু এলাকায় 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু থাকছে। এবং চট্টগ্রাম বিভাগের যে অবস্থা বর্তমান অনুযায়ী দেখুন বেশিরভাগ এলাকায় তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকার সম্ভাবনা রয়েছে। আর সমুদ্রের যে অবস্থা সর্বনিম্ন 20 বা 22 ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু থাকছে। এবং সর্বোচ্চ তাপমাত্রা যে বেলা 2টা দেখুন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে 12টা 1টার সময় সর্বোচ্চ তাপমাত্রা উঠে গিয়ে দাঁড়াচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াসে বাংলাদেশের বেশিরভাগ জেলায়। এখানে চট্টগ্রাম বিভাগের দিকে একটু এই যে 25 থাকলেও অন্যান্য এলাকার উপর কিছুটা কম, বরিশালেও 25 থাকছে, ঢাকায় 25 পর্যন্ত রয়েছে, রাজশাহী 24 এবং রংপুরে কিন্তু 24, আশেপাশে বেশ কিছু এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা 24 পর্যন্ত উঠে দাঁড়াচ্ছে। এবং পশ্চিমবঙ্গের যে অবস্থা জামশেদপুর শহর, রাঞ্চি এবং ধানবাদ এর আশেপাশে বেশ কিছু এলাকা জুড়ে সর্বোচ্চ তাপমাত্রা দেখা যাচ্ছে 28 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। দেখুন তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আর